কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। তারপরে আমরা আমাদের প্রিয় নবী সরকারে দো আলাম মুফাখখিরে মওজুদা আফতাবে নবুয়াত খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন শাহেন শাহে মদিনা মক্কার বাতি মদিনার জ্যোতি প্রিয় নবীর রওজায়ে আতহারে জানাই প্রাণ ভরা দরুদ ও সালামের নজরানা মোহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও বাবাজি গণেরা, আমি আপনাদের কাছে কোরআন মাজিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভাই কোরআন মাজিদের মা হলো উম্মুল কোরা বলা হয় সূরা ফাতিহাকে, কোরআন মাজিদের দিল বলা হয় সূরা ইয়াসিনকে, কোরআন মাজিদের বন্ধু বলা হয় সূরা রহমানকে, আর কোরআন মাজিদের প্রদীপ বলা হয় সূরা মুলকে। এই সূরা মুলকে আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাযী যিনি খলাকাল মাউতা সৃষ্টি করেছেন মৃত্যুকে, ওয়াল হায়াতা এবং জীবনকে, লিয়াবলুয়াকুম পরীক্ষার জন্য, আইয়ুকুম আহসানু আমালা এই জিন্দেগিতে কে কত বেশি ভালো আমাল করতে পারে। ভাই আমাদের জীবন এবং মরণ এর মাঝখানে কেউ পাবে 60 বছর, কেউ পাবে 65, কেউ 70, কেউ 75, কেউ 80, কেউ 85। আল্লাহ পাক যার যতটুকু হায়াত দিয়েছেন এই জীবন আর মরণের মাঝখানে নির্ধারিত যে সময়, এই সময় আল্লাহ পাক আমাদেরকে এই আলামে দুনিয়াতে পাঠিয়েছেন। উদ্দেশ্য হলো একটাই, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিদের আল্লাহ পাক বানিয়েছেন কেবলমাত্র ইবাদত বান্দেগি করার জন্য। নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা সিয়াম পালন করা যেমন ইবাদত, ইতিকাফ করা যেমন ইবাদত, এমন করে মানুষের সঙ্গে ভালো আচরণ করা যেমন ইবাদত, ঠিক তদ্রূপ এই মজলিসে বসে কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনাটাও এটাও ইবাদতের ভিতরে গণ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমরা যখন এদিকে জলসার মাহফিলে বসে আছি, কেউ বা বাড়িতে বিভিন্ন প্রয়োজনের কাজের ভিতরে রয়েছি, কেউ বা বাড়িতে সময় কাটাচ্ছি, একদিকে আমরা যদি একটু ফলো করি ফিলিস্তিনের দিকে, তাহলে আমরা দেখতে পাই মাঠে মুজাহিদিন গণেরা কিভাবে এই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের আয়ত্তে রাখার জন্য কিভাবে তারা একেবারে পরিশ্রম ছাড়া নিরলসভাবে ইসরায়েলের ইহুদি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। যাদের নির্ধারিত সময় খাওয়া নাই, ঘুম নাই, সদা সর্বদা সব সময় তারা অস্ত্র শস্ত্র নিয়ে রেডি। না জানি এই মনে হয় ইসরায়েলের বাহিনী বোমারু বিমান এমন করে ড্রোন হামলা করলো, এই মনে হয় মিসাইল আমাদের দিকে ফেললো। এই চিন্তায় চিন্তিত হয়ে সদা সর্বদা তারা এই ফিলিস্তিনের মুসলমানেরা তানারা মুজাহিদ হিসাবে লড়াইয়ের ময়দানে আজকে নেমে রয়েছেন। এবং আমরা পেপার পত্রিকায়, নিউজ চ্যানেল, নিউজ পত্রিকাগুলিতে দেখতে পাচ্ছি কিভাবে ফিলিস্তিনের মাগুলি মরা বাচ্চাকে দাফন দেওয়ার আগে কোলে করে নিয়ে শেষবারের মতো একবার মোহাব্বতের চুমা দিয়ে তাদেরকে বিদায় করে দিচ্ছে। ভাই আমার, ফিলিস্তিনের মায়েরা বলেছে আমরা 2 বার বাচ্চাদেরকে বহন করি। পুরুষেরা বলেছে আমরা টোটাল সারা দিনে 6 বার নামাজ পড়ি। মায়েরা বলেছে একবার বাচ্চাদের বহন করি পেটে, আর একবার বহন করি খাটিয়া তাদের, আমাদের মাথার উপরে, আমাদের কাঁধের উপরে। আর পুরুষেরা বলেছে জানাজা নামাজ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সঙ্গে আর এক ওয়াক্ত সেটি হলো নামাজে জানাজা। সুতরাং সেখানকার সিচুয়েশন, সেখানকার পরিস্থিতি কি আমরা সবাই জানি। তবে আমাদের এখান থেকে করার কিচ্ছু নেই বললে চলবে না। অন্তত করার আমাদের 2টো মাধ্যম আছে। 1 নম্বর মাধ্যম হলো ফিলিস্তিনের যত প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলি আমরা যদি বয়কট করতে পারি। আপনার ডাব শ্যাম্পু, ডাব সাবান,
বেবি জংশন ক্রিম, বেবি জংশন পাউডার থেকে শুরু করে আপনার গার্নিয়ার থেকে শুরু করে আপনার নেসলে থেকে শুরু করে ম্যাগি থেকে শুরু করে কোকা কোলা, পেপসি এবং বাটা কোম্পানির জুতো, ফোর্ড কোম্পানির গাড়ি, এগুলিকে আমরা যদি বর্জন করি, মনে রাখবেন এগুলি বর্জন করা মানে ইসরায়েলের ইহুদিদেরকে ঘৃণা করা হবে। আর ইসরায়েলের ইহুদি যারা, এরা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ পাওয়া একটা জাতি, যারা একটা দুটো নয় ৭০,০০০ নবী পয়গম্বর আলাইহিস সালাম দিগকে হত্যা করেছিল। শুধু তাই নয়, এই ফিলিস্তিনের ইহুদি যারা ফিলিস্তিনের নিজস্ব ভূখণ্ড দখল করে তারা এখানে এসে বসবাস গড়ে তুলেছে ১৯৪৭ সালের আগে। এমন করে ইসরায়েল বলে কোন দেশ এই ওয়ার্ল্ডের মানচিত্রে ছিল না। হিটলার একা ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, কারণ ইহুদিদের মনোভাবে রয়েছে আগ্রাসন নীতি। এই নীতি থেকে তাদের সরিয়ে দেওয়ার জন্য ৬০ লক্ষ ইহুদিকে এ কারণে হত্যা করেছিল, কারণ তারা হলো এমন এক জাতি যারা নবী পয়গম্বর আলাইহিস সালামদেরকেও ছাড়ে নাই। কথা ঠিক কিনা? শুধু তাই নয়, এই ইহুদি জাতির একজন আল্লাহর নবীর মুখে আঘাত করেছিল। জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে এক ইহুদির বাড়িতে গেলেন বালতি রশি করে পানি তোলার জন্য। ইহুদি বলেছিল, মুহাম্মদ তুমি যদি আমার এই কুয়া থেকে পানি তুলে দাও, এর বিনিময়ে আমি তোমায় কিছু পারিশ্রমিক দেব। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির বাড়িতে বালতি রশি নিয়ে যখন পানি তুলছিলেন, হঠাৎ করে রশিটা ছিঁড়ে গেল, বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেল। ইহুদি দৃশ্যটা দেখে রাগান্বিত হয়ে আল্লাহ নবীর চেহারা মোবারকে, বিশ্ব নবীর নূরানী চেহারা মোবারকে আঘাত করে দিল। আল্লাহ নবী চেহারা মোবারকে আঘাত করে দেওয়ার পরে বিশ্ব নবী যেমন আঘাত প্রাপ্ত হলেন, অপর দিকে আল্লাহ নবীর আঘাতটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেল। ও জওয়ানেরা, যুবকেরা, ইহুদির হাতে এত যন্ত্রণা শুরু হয়ে গেল, এই যন্ত্রণা সহ্য করতে পারে না। বাড়িতে গিয়ে এত মেডিসিন, এত কবিরাজ দেখালো, না না না, হাতের যন্ত্রণা কোনোভাবে ইহুদির বন্ধ হয় না। ইহুদি মনে হয় আর দুনিয়ার জমিনে বাঁচবে না, এই হাতের যন্ত্রণার কারণে দুনিয়া থেকে বিদায় নেবে। ইহুদি তখন মনে মনে চিন্তা করলো, অন্তত আমার হাত যদি কবজি থেকে কেটে দিতে পারি, আমার হাতটাকে অপারেশন করিয়ে আর আমার এই যন্ত্রণা থেকে আমি রেহাই পাবো। ও মুসলমানেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, না না না, ইহুদি নিজের হাত কেটে দেওয়ার পরেও যন্ত্রণা তার কমলো না। আগে যা যন্ত্রণা ছিল ওই যন্ত্রণা অনেক গুণে বেড়ে গেল। কারণ আঘাত করেছে কাকে? বিশ্ব নবীকে। রাসূলুল্লাহর চাচা আবু লাহাব নবীকে আঘাত করেনি, খালি জমিন থেকে পাথর তুলেছে মারবে বলে। এই রকম দৃশ্য আল্লাহ সহ্য করতে না পেরে আসমান থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করে দিয়েছিলেন। আল্লাহ নবী মক্কার জমিনে একদিন মক্কার কুফারে কুরাইশদেরকে ডাক দিয়ে বলেন, এ মক্কার কুফারে কুরাইশেরা, আমি যদি তোমাদের বলি এই পাহাড়ের পার্শ্ববর্তী এলাকায় এক বিরাট সশস্ত্র বাহিনী তোমাদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য তারা রেডি হয়ে আছে, তোমরা কি করবে? ওরা বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি হলেন বিশ্বস্ত, আপনি হলেন আল আমিন, আপনি হলেন সাদিক, আপনি হলেন সত্যবাদী, আপনি যা বলেন আপনার জবানে মিথ্যা বার হয় না। সুতরাং কোন বাহিনী যদি আমাদের এগেনস্টে এরকম আক্রমণ করে, আমরাও তৈরি আছি ডিফেন্স করার জন্য। আল্লাহ নবী বললেন, এ বাহিনীটা দুনিয়ার কোনো বাহিনী নয়, এটা হলো জাহান্নামের ভয়াবহ ফেরেশতাগণ।
আল্লাহ নবী বললেন, এ মক্কা জমিনের কুফারে কুরাইশেরা, তোমরা আল্লাহ ছাড়া অন্যান্য অনেক দেবদেবী প্রতিমার পূজা করো, তাদেরকে তোমরা গড বলে মানো। না না না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, আমাকে নবী বলে মেনে নাও। আল্লাহ তাআলার একত্ববাদের বাণীটা তোমরা বিশ্বাস করে নাও। এই কথাটা আমার নবী যখন ওই পাহাড়ের উপরে উঠে বলেছিল, এ পাহাড়ের নাম হলো সাফা পাহাড়, যে পাহাড়ের নাম আল্লাহ পাক কোরআনুল মাজিদে জিকির করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া পাহাড় দুটি আল্লাহ তাআলার নিদর্শনগুলির ভিতরে অন্যতম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় দেখতে পেলেন এই কথাটা বলার পরে মক্কার অন্য কোন লোক আল্লাহর নবীর এগেনস্টে কোনো কথা বলে নাই। আল্লাহর নবীর আপন চাচা, নাম হলো তার আবু লাহাব, এই আবু লাহাব জমিন থেকে একটা পাথর তুললো আল্লাহর নবীকে মারার জন্য। আল্লাহর নবী বলেছিলেন, এ সময় আবু লাহাব বলেছিল, ও মুহাম্মদ, এই কথা বলার জন্য তুমি আমাদের এক জায়গায় একত্রিত করেছো, পাথর মারার জন্য যখন তৈরি হলো আল্লাহ নবীকে আঘাত করে নাই, পাথরটা তুলেছে মারবে বলে, আমার আল্লাহর আরশে এটা কবুল হয়ে গেল। আমার আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে লানাতের সূরা নাজিল করে দিলেন। আল্লাহ নবীর উপরে কোরআনুল মাজিদের একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়ে গেল, সূরা লাহাব বলে। আল্লাহ শুনিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের ওই হাত দুটি, যে হাত দিয়ে আমার নবীকে পাথর মারার জন্য তৈরি হলো। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা টাকা পয়সা উপার্জন করেছে এ টাকা পয়সা তার কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতুল হাতাব, অতি শীঘ্রই আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিলা আল্লাহর ভয়াবহ আযাবে জাহান্নামে চলে যাবে। ও মুসলমানেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক দুটো জিনিস তিনি সহ্য করেন না, এই দুটো জিনিসের সঙ্গে আল্লাহ পাক কম্প্রোমাইজ করেন না। এক নম্বর হলো আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা। আল্লাহ পাক কোরআনুল মাজিদে শুনিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা হলো জুলুম করার নামান্তর। দ্বিতীয় নম্বর হলো তার নবীর সঙ্গে বেয়াদবি। দুনিয়া জমিনে যারা আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করেছে আল্লাহ পাক সহ্য করেন নাই। এ সমস্ত বেয়াদবদের এগেনস্টে কোরআনুল মাজিদের আয়াত কিংবা সূরা নাজিল হয়ে গিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই আমার, তো আবু লাহাব তার এগেনস্টে আল্লাহ কোরআনুল মাজিদে সূরা দিয়েছেন, খালি পাথর তুলেছে, মারেনি। আর এই ইহুদি আমার নবীর গালে চড় মেরেছে, এত হাতে যন্ত্রণা, এই যন্ত্রণা সহ্য করতে না পেরে কবজি থেকে কেটে ফেলেছে। ভাবলো এই কবজি থেকে কেটে ফেললে মনে হয় যন্ত্রণা কমবে, কিন্তু না না, যন্ত্রণা যা ছিল তার থেকে আরো দ্বিগুণ বেড়ে গেল। আল্লাহ নবী দরবারে চলে আসলো, এই যন্ত্রণা পেন আর সহ্য করতে পারলো না। আল্লাহ নবীর কাছে এসে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আমার বেয়াদবি ক্ষমা করুন, আপনি আমার বেয়াদবি মাফ করুন। আপনি যখন বালতি রশি নিয়ে পানি তুলছিলেন, এমন করে রশিটা কেটে বালতিটা যখন কুয়ায় পড়ে গেল, আমি আপনার চেহারার উপরে আঘাত করলাম। আমি যে হাত দিয়ে আঘাত করেছিলাম, আঘাত করার কারণে আমার হাতে এত যন্ত্রণা হয়, আমি যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার হাতটা কবজি পর্যন্ত কেটে এনেছি। যন্ত্রণা কমেনি, উল্টে বেড়ে গেল। মায়ার নবী
দয়ার নবী এই দৃশ্যটা দেখার পরে আল্লাহ পাকের কাছে দোয়া চেয়ে আর ওই ইহুদির হাত যখন তার কবজির সঙ্গে জোড়া লাগালো, আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ পাক তার নবীর দোয়া কবুল করে নিয়ে ওই ইহুদির হাতটাকে আল্লাহ আবার আগের মতো করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, এটা ছিল বিশ্ব নবীর মুজিজা। অপরদিকে ইহুদি দেখলো, না না না, মুহাম্মদ যদি সাধারণ কোন রাজা, বাদশা, সম্রাট হতো, আমার এমন অবস্থা দেখে বলতো ঠিক হয়েছে তোমার, আমায় মারলে কেন, এটা তোমার শাস্তি। এমনটা না বলে আমার হাতের যন্ত্রণা, পেন যাতে ভালো হয় সেই ব্যবস্থা করে দিল। মানে ইনি আখিরি জামানার পয়গম্বর। ওই ব্যক্তিটা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে পরবর্তীতে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। ইহুদি জাতি এমন এক দুর্ধর্ষ জাতি, এরা আল্লাহর নবীর লাশ চুরি করার জন্য চক্রান্ত করেছিল। কথা ঠিক কিনা ভাই? এরা হলো সেই জাতি যারা ইসরায়েলে আজকে ড্রোন হামলা, বিমান হামলা, আপনার বিভিন্ন রকম ফসফরাস বোমা মারছে ইসরায়েলের ফিলিস্তিনের মুসলমানদের উপরে। ইসরায়েলের চিন্তা ভাবনা, আমাদের রাজধানীর নাম তেল আবিব, এই তেল আবিব রাজধানী পরিবর্তন করে জেরুজালেমটাকে আমরা রাজধানী করতে চাই, এটাই তাদের টার্গেট। কিন্তু মনে রাখুন, আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করে দেবে। কোরআনুল মাজিদে আল্লাহ শুনিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক কোরআনুল মাজিদে শুনিয়ে দিলেন, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, দুনিয়া জমিনে তোমরাই বিজয়ী হবে। তবে শর্ত হলো তোমাদের মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন, মুমিন যদি হও, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। ভাই ও বাবাজি গণেরা, তো মুমিন কারা? মুমিন হতে গেলে আমাদের কোন কোন ক্যাটাগরি, কোন কোন আমাদের সিস্টেম থাকা দরকার, এটাও আল্লাহ পাক কোরআনুল মাজিদের 10 পারা সূরা তওবার ভিতরে শুনিয়েছেন। মুমিন যারা হবে তাদের ভিতরে টোটাল 9টা আলামত পাওয়া যাবে। কটা? 9টা আলামত পাওয়া যাবে মুমিনদের ভিতরে। তো মুমিন হতে গেলেই 9টা আলামত কি? আল্লাহ কোরআনুল মাজিদে 1 নম্বরে শুনিয়ে দিলেন, মুমিন যিনি হবেন তিনি হবেন আত-তাইবুন। মুমিন যিনি, তিনি হবে আল্লাহ তাআলার কাছে তওবাকারী বান্দা বান্দি। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বেগুনাহ মাসুম ছিলেন। আল্লাহর নবী জীবনে কোনো গুনাহ ছিল না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ। কিন্তু আল্লাহর নবী বেগুনাহ মাসুম হওয়ার পরেও সারা দিনে তিনি 100 বার করে তওবা পড়তেন। ও জওয়ানেরা, আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার হওয়ার পরে আপনি একবার বুকে হাত দিয়ে বলুন, আজকে সারা দিনে আমরা কয়বার তওবা পড়তে পেরেছি, কয়বার আমরা তওবা পড়লাম? কিন্তু না না না, মুমিন তওবা ছাড়া বাঁচবে না। মুমিন সদা সর্বদা তওবা করে বলবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর নবী বললেন, সমুদ্রের ফেনার থেকেও যদি তোমাদের গুনাহটা বেশি হয়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এ তওবাটা কোনো বান্দা যদি খালেস নিয়াতে করে, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দেবেন। ও জওয়ানেরা, যুবকেরা, মুমিন যিনি হবেন, মুমিনের 2 নম্বর আলামত হলো, মুমিনের 2 নম্বর চিহ্ন হলো ওয়াল আবিদুন। মুমিন যিনি, তিনি হবেন আল্লাহ তাআলার ইবাদতকারী বান্দা। জোরে হবে না? ফিলিস্তিনের মুসলমানদের উপরে ড্রোন হামলা,
ফসফরাস বোমা হামলা, বিমান থেকে বোমা মারে, তারপরেও ফিলিস্তিনের মুসলমানেরা তাদের ঈমান এতটা পাওয়ারফুল, এই ঈমানদার ফিলিস্তিন মুসলমানেরা রাস্তাঘাটে যেখানেই তাদের জায়গা হয়, নামাজের যেখানেই সময় হয়, ওই জায়গায় তারা নামাজ আদায় করে নেয় কি নেয় না? আমরা ভিডিওতে দেখেছি, সোশ্যাল মিডিয়ায় তাদের ইবাদত ভাইরাল হয়েছে। ও মুসলমান ভাইরা আমার, মাথায় টুপি নাই, কিন্তু দেখা গেল সময় যে হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার আল্লাহ শুনিয়ে দিলেন, হে আমার প্রিয় বান্দা বান্দেরা, ইন্না আরদি ওয়াসিয়াতুন, আমি তোমাদের জন্য এই পৃথিবীটাকে প্রশস্তময় বানিয়েছি। পৃথিবীটা সংকীর্ণ নয়, পৃথিবীটা আল্লাহ পাক আমাদের জন্য প্রশস্তময় বানিয়েছেন। আল্লাহ শুনিয়ে দিলেন, ফাইয়া ফাবুদুন, যখনই সময় হবে তোমরা আমার ইবাদত বান্দেগীর ভিতরে লিপ্ত হও। আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা নফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি আল্লাহ আমার কাছেই আবার তোমাদের ফিরে আসতে হবে। ও মুসলমানেরা, জওয়ানেরা, যুবকেরা, এমন করে মুমিন যিনি মুমিনের দ্বিতীয় নম্বর চিহ্ন হলো আল্লাহ তাআলার ইবাদতকারী বান্দা হবেন। অথচ ফজরের আযান যখন হয় আমরা তখন বিছানায় ঘুমিয়ে থাকি কি থাকি না? মাঝে মাঝে আযান শুনি, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমরা পাশ ফিরি কিংবা পেশাব করে এসে আবার শুয়ে পড়ি। এজন্য কবি আফসোস করে বলেছেন, ঘুমিয়ে ঘুমিয়ে করেছি কাজা ফজর আমি, তখনও জাগিনি যখনই জোহর, হেলায় দোলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আযান, এখনো জামাতে হওরে শামিল, এর সাথে তোমার আছে স্থান, বাজিছে দামামা বাঁধেরে আমামা, শির উঁচু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কেল্লায় ওড়ে নিশান, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে মত, হাসি খুশি রং তামাশা ছাড়িয়ে এখন করো সবে আল্লাহ আল্লাহ, থাকিতে জীবন। কথা ঠিক কি না? মসজিদে আপনি আমি যাই না, অনেকে, আবার অনেকে যায়। মসজিদে যে খাটিয়াটা তোলা আছে, ও খাটিয়াটা আপনার বাড়ির রাস্তা চেনে না, কিন্তু যেদিন আল্লাহর ডাক চলে আসবে, মসজিদের খাটিয়া ঠিক আপনার বাড়ির উঠানে এসে হাজির হয়ে যাবে। কথা ঠিক কিনা বাবু? এরপরে মশার ভয়ে আমরা ডেঙ্গুর ভয়ে স্প্রে করি, মর্টিন জ্বালাই, অল আউট জ্বালাই, মশারের ভিতরে ঢুকি, কিন্তু আল্লাহর আযাবের ভয়ে আমরা মসজিদে যাই না। যদিও বা কেউ কেউ যায় সপ্তাহে একদিন, জুমার দিন মসজিদের পোটে বসে বা পোটে দাঁড়িয়ে টুপিটা মাথায় খাটায়, 2 রাকাত যেই হয়ে যায় 5G গতিতে মসজিদ থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। এরকম মুসল্লি আছে নাকি বাবু? আছে, আপনাদের এখানেও আছে। কারণ আমিও আপনাদের কালচারের সঙ্গে 4 বছরের আমার একটা সম্পর্ক, কারণ কালেরাইট সিনিয়র মাদ্রাসায় আমি 4 বছর শিক্ষকতা করেছি, এখন আর নেই, ট্রান্সফার নিয়ে বাড়ির কাছাকাছি চলে গিয়েছি বাবু। তো যাই হোক, মোটামুটি অনেক মুসল্লি আছে, কলমাখানি যখন দাওয়াত হয়, কলমাখানি যখন দাওয়াত হয় তখন খবর নেয় যে কখন মোনাজাত হবে, তো বললো কবর জিয়ারাত হবে, শেষ মোনাজাত হবে 12:30টায়। তো অনেক মুসল্লি আছে 12:15 যায়, গিয়ে কবরস্থান ভিতরে যায় না, বাইরে দাঁড়িয়ে থাকে। এরপরে যেই মোনাজাত শেষ হয়ে যায়
তাড়াতাড়ি একদম মোনাজাত শেষ করে দ্রুত গতিতে প্যান্ডেল ভর্তি করে দেয়। আর যারা সকাল 8টা-9টা থেকে ছোলা পড়ছিল, তসবিহ পড়ছিল, তারা চিন্তা করে এসে দেখছে যে টোটাল পুরো জায়গা ব্লক হয়ে আছে, আর বসার জায়গা নেই। তারা চিন্তা করে আল্লাহ, ফেরেশতাগুলো সকালবেলা ছিল কোথায়? এরকম মুসল্লি আছে কি নাই বাবু? মুসলমান ভাইয়েরা আমার, সুতরাং মুমিন যিনি হবেন, মুমিনের দ্বিতীয় নম্বর ক্যাটাগরি হলো তিনি হলেন ইবাদতকারী হবেন, ওয়াল আবিদুন, আল্লাহর ইবাদত বান্দেগি তিনি করবেন। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এ দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে সন্তানাদি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এগুলি সব কেবলমাত্র দুনিয়ার আপনার খেল তামাশার জিনিস, অন্য কিছু নয়। কোরআনুল মাজিদ আল্লাহ শুনিয়ে দিলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আমাদের সন্তান, আমাদের সম্পদ, এগুলি আমাদের এ দুনিয়ার জমিনের তামাশার জিনিস। ও জওয়ানেরা, আপনার আমার যেদিন মরণ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, ওই দিন আমাদের সঙ্গে কিছুই যাবে না, সঙ্গে যাবে আমাদের নেক আমাল। হাতের আংটি খুলে নেওয়া হবে, হাতের ঘড়ি খুলে নেওয়া হবে, চশমা খুলে নেওয়া হবে, দামি পাঞ্জাবি খুলে নেওয়া হবে, বাংলাদেশের দামি ব্র্যান্ডের লুঙ্গিও খুলে নেওয়া হবে, সাদা কাফন পরিয়ে আপনার আমায় কবর পর্যন্ত পৌঁছে দেবে। ও মুসলমান আমার, কয়েকদিন আত্মীয় স্বজনেরা, বাড়ির লোকজনেরা কান্নাকাটি করার পরে তারা ভুলে যাবে, দিন যত গড়িয়ে যাবে, এরপরে বছর যখন ঘুরে কবরস্থানে গাছপালা জন্মে যাবে, যদি আপনার বেটাকে জিজ্ঞাসা করা হয়, এ বেটা বলো তোমার আব্বার কবরটা কোন জায়গায়, নিজের আপন ছেলেও ওই কবরটা ভুলে গিয়ে বলবে, এই জায়গার কোন একটা কবরের ভিতরে আমার আব্বার কবর রয়েছে। কথা ঠিক কি না? আপনার দাদার কবর কোথায় যদি আপনাকে নিয়ে বলা হয় চলুন তো কবরস্থানে গিয়ে দেখাবেন দাদুর কবরটা কোথায়, আপনি বলতে পারবেন? বলুন হ্যাঁ, এই কবরস্থানে জানি, তবে এই দিকটাই মনে হয় আছে। তার মানে আমরা যারা আজকে আছি, আমরা এই আজকে 2023 সাল, যখন সাল 2060, 62, 80 সাল হবে, তখন কি আমরা থাকবো বাবু দুনিয়ায়? থাকবো না। সুতরাং আমাদের কবরটা এরকম মাটির সঙ্গে মিশে যাবে। তাই এসেছি দুনিয়ায় কিছু নিয়ে যাওয়ার জন্য, অনর্থক আল্লাহ আমাদের তৈরি করেনি বাবু। আজকের এই সমস্ত আলোচনাগুলি আজকের শ্রোতারা কিন্তু শুনতে চায় না, কিন্তু তারপরে আমি কোরআন হাদিস থেকে আপনাদের একটু নির্যাস দিচ্ছি, এই জন্যে কারণ কষ্ট করে আপনারা এই মাহফিলটাকে দিয়েছেন। যদি এখান থেকে আপনারা কিছু আমাল করেন শুনে, আর আমিও এসেছি অনেক দূর থেকে, এখান থেকে আমার বাড়ি প্রায় 65 কিলোমিটার দূর, সুতরাং এত দূর থেকে আমার আগমনের এই আশাটাও অন্তত কিছু সওয়াব আল্লাহ আমায় দেবেন। কথা ঠিক কিনা বাবু? সুতরাং মৃত্যু একদিন চলে আসবে, মাইকে যেখানে আজান হয় ওই আজানেই আমাদের মরণের খবরটা একদিন অ্যানাউন্স করা হবে। হবে কি হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না বাবু? ये तो दुनिया है, यहाँ नेक काम करोगे तो सवाब पाओगे और गुनाह करोगे तो अजाब पाओगे। दुनिया में इंसान क्या खोया और क्या पाया,
दुनिया में इंसान क्या खोया और क्या पाया। क्रिकेट आया, काम गया, टीवी आया, नींद गया, मोबाइल आया, मुलाकात गया, रिवाइज आया, सुन्नत गया, दौलत आया, मोहब्बत गया, बैंक आया, बरकत गया। मोबाइल तो और एमनी दामी হয়নি। মোবাইল ক্যালকুলেটর খেয়েছে, টর্চ লাইট খেয়েছে, ক্যালেন্ডার খেয়ে নিয়েছে, মোবাইল আয়না খেয়ে নিয়েছে, মোবাইল ঘড়ি খেয়ে নিয়েছে। এই জন্য মোবাইল আজকে এত মেহেঙ্গা, এত দামি। কথা ঠিক কিনা বাবু? জওয়ানেরা, যুবকেরা, মনে রাখতে হবে মুমিন যদি আমরা হতে পারি ইনশাআল্লাহ বিজয় আল্লাহ আমাদের দেবেন। আর ফিলিস্তিনে আজকে যারা লড়াই করছে তারাও কিন্তু মুমিনের ক্যাটাগরির ভিতরে। আমি বলেছি সূরা তওবার ভিতরে মুমিনের টোটাল 9টা আলামত আল্লাহ বলেছেন। তাহলে 1 নম্বর আলামত হলো মুমিন তওবাকারী, 2য় নম্বর মুমিনের আলামত হলো মুমিন হলেন ইবাদতকারী, 3য় নম্বর মুমিনের চিহ্ন হলো as-saihun, মুমিন যিনি আল্লাহ তাআলার দরবারে তিনি রোজা আদায়কারী হবেন। মুমিন জীবনে কোনোদিন রোজা ছাড়বেন না। সিয়ামের হক, রমজানুল মুবারক মাসের হক তিনি আদায় করবেন। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বিশ্বাসী ইমানদারেরা, এ আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমন ভাবে ফরজ করলাম তোমাদের পূর্ববর্তী নবী পয়গম্বর আলাইহিস সালামদের উপরে। এই রোজা যদি তোমরা রাখতে পারো অবশ্যই তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারবে। ও মুসলমান ভাইরা আমার, রমজানুল মুবারক মাস আমাদের কাছে বারবার ঘুরে আসে। 2024 সালে রোজা শুরু হবে 28শে ফাল্গুন থেকে, তাই না? ক্যালেন্ডার অনুযায়ী এবছরে রোজা কবে? 28শে ফাল্গুন। আর 12ই ফাল্গুন হলো শবে বারাত। মুসলমান ভাইরা আমার, সুতরাং এ দুনিয়ার জমিনে মুমিন তার 3 নম্বর আলামত হলো মুমিন হবেন রোজাদার, রোজা আদায়কারী। 4 নম্বর মুমিনের আলামত হলো আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন। মুমিন যিনি তিনি 4 নম্বর তানার আলামত হলো তিনি প্রশংসা আদায় করবেন। দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের চোখ দিয়েছে, অনেক মানুষ কানা আছে না নাই? আল্লাহর এই দেওয়ার নেয়ামতের চোখের কত দাম। আমাদের যাদের চোখ আছে আমরা দেখতে পাচ্ছি, এটার দাম আমরা বুঝতে পারি না। চোখ একটা কিনতে যান তখনই বুঝতে পারবেন যে একটা চোখের দাম কত। আল্লাহ আমাদের 2টো কিডনি দিয়েছে, আমরা খুব ভালো করে খাই আর খুব মজা করে বিয়ে বাড়ি গিয়ে কায়দা মতো খাই আর বলি যে ওখানে গিয়ে আমি প্রায় 4 প্লেট বিরিয়ানি একাই টেনে দিয়েছি, খাওয়ার পরে 30টা রসগোল্লা খেয়েছি। এই যে খাওয়া দাওয়া করি এটাও আল্লাহর দেয়া নেয়ামত। কিডনি ভালো আছে তাই আপনি টানতে পারেন, কিডনি খারাপ হলে আর বেশি খাওয়া যাবে? তো কিডনির দাম কত? যার খারাপ হয়েছে তাকে জিজ্ঞেস করুন একটা কিডনি কিনতে গিয়ে তার কি অবস্থা, জমি জায়গা বিক্রি করতে হচ্ছে। সুতরাং এই আল্লাহর দেওয়া নেয়ামত। আল্লাহ পাক আমাদের শ্রবণ শক্তি দিয়েছেন, আমরা শুনতে পাচ্ছি। অনেক লোক আছে মেশিন ছাড়া শুনতে পায় না, তারা কালা। পৃথিবীতে অনেক লোক আছে যারা গুঙ্গি, যারা বোবা, নিজের কথাটা অন্য কোনো মানুষকে বলে বোঝাতে পারে না। আছে না নাই? পৃথিবীতে আমাদের মতো দেখতে অনেক মানুষ রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তারা পাগল, তারা অ্যাবনর্মাল, মস্তিষ্ক ঠিক নেই তাদের বাবু। কথা ঠিক কিনা? এই তো আমি যখন কালেরাইট মাদ্রাসায়, এই মাদ্রাসারই একটা ছাত্র, এই এলাকায় বাড়ি কোথায়, একটু ব্রেনটা হালকা টাল ছিল, একটু সমস্যা ছিল। তো সে কি করছিল যে মানে বাচ্চাদেরকে নিয়ে ফাঁসি দেওয়ার একটা সিনারি দেখাচ্ছিল, মানে নিজে দেখাচ্ছিল গলায় ফাঁস দিয়ে। তারপরে দেখা গেল বাচ্চারা তার এই ভেলকি দেখে হাসাহাসি করছিল। কখন যে সেই বাচ্চাটার নিজের ফাঁস তার নিজের গলায় লেগে গেছে সে নিজেই বুঝতে পারেনি। এরপরে গলায় ফাঁস লেগে সেই বাচ্চাটা মারা গিয়েছিল। তারপরে সেই মাদ্রাসা তারপরে একদিন ছুটিও দিয়েছিল সেই বাচ্চাটার কারণে। এরকম শুনেছেন আপনারা? তো কালেরাইটের ঘটনা। তো যাই হোক, এটা এই মাদ্রাসারই ছাত্র ছিল। তো আল্লাহ পাক আমাদের সুস্থ মস্তিষ্ক দিয়েছেন। পৃথিবীতে অনেক লোক আছে যাদের মস্তিষ্ক সুস্থ নেই। এই জন্য মুমিনের 4 নম্বর আলামত হলো মুমিন খাওয়ার পরে ঢেকুর তুলে ছেড়ে দেবে না। মুমিন বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। ঘুম হলো মরণের খালাতো ভাই,
ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এ সময় মুমিন ঘুম থেকে উঠে সে তখন আউ আউ করে আওয়াজ করবে না, মুমিন বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মুমিন যখন ইস্তেঞ্জায় যাবে সে তখন দোয়াগুলি পড়বে। মুমিন যখন শুনবে কোনো আশ্চর্য জিনিস জবানে সে বলবে সুবহানাল্লাহ। মুমিন আল্লাহ তাআলার প্রশংসা আদায়কারী বান্দা হবেন। আল্লাহ শুনিয়ে দিলেন বিশ্বনবীকে, বিশ্বনবী আমাদের জানিয়ে দিলেন যখন কোন মানুষের সঙ্গে আমরা মুসাফা করব, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলবো, আমাদের হাঁচি হলে মুমিন যিনি হবেন, মুমিন হাঁচির পরে তিনি আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ নবী বললেন একবার হাঁচি হলে তার হাড় থেকে 1000 জীবাণু বাইরে বেরিয়ে যায়। হাঁচি হয় আল্লাহর পক্ষ থেকে। আর যখন মুমিনের হাই উঠবে, মুমিন জবানে হাত দিয়ে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, মুমিন বান্দা মসজিদে যখন আজান শুনবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। মুমিন যিনি হবেন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে চলে যাবেন। মুমিনকে কেউ যদি দোয়া চায় ফি আমানিল্লাহ বলে বিদায় করে দেবে। মুমিন বান্দার যদি কেউ কোনো উপকার করে দেয় জাযাকাল্লাহু খায়রান বলবেন। মুমিন বান্দা মরণের সংবাদ, বিপদের সংবাদ তার কানে আসলে পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নেবে। আর মুমিন বান্দা আগামীতে, ভবিষ্যতে, ফিউচারে কোনো কাজ করার নিয়াত করলে জবানে ইনশাআল্লাহ বলে নেবে। ও মুসলমান ভাইরা আমার, এজন্য মুমিনের 4 নম্বর আলামত হলো মুমিন হবেন ওয়াল হামিদুন, আল্লাহ তাআলার প্রশংসা আদায়কারী বান্দা বান্দি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের 5 নম্বর আলামত হলো আর রাকিউন, মুমিন আল্লাহর দরবারে তিনি রুকু করবেন। মুমিন যিনি হবেন রুকু করে সুবহানা রাব্বিয়াল আযীম বলবেন। তার পিঠটা একেবারে সোজা থাকবে আর নামাজের ভিতরে কোনো ফাঁকিবাজি থাকবে না। কিন্তু যারা মুমিন নয় তাদের রুকু করার পদ্ধতিটা আলাদা। কোন রকম একটু মানে মাথা ঝুঁকিয়ে আবার তুলে নেবে। কখন যে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম বললো আপনি গুনে পাবেন না, এরকম আছে না নাই? মুমিনের 5 নম্বর আলামত হলো রাকিউন, তিনি রুকুকারী হবেন। মুমিনের 6 নম্বর আলামত হলো আস-সাজিদুন, তিনি সেজদাকারী হবেন। মুমিন যিনি আল্লাহ তাআলার দরবারে সেজদা দেবেন, সুবহান রাব্বিয়াল আলা বলবে। আল্লাহ নবী শুনিয়ে দিলেন আল্লাহর কোন বান্দা বান্দি যখন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সেজদা দেয়, আল্লাহ পাক ফেরেশতা দিগকে বলেন মালাইকা ইরফা হিজাব বাইনি ওয়া বাইনিকা আবদি। এ আমার ফেরেশতাগণেরা, আমি আল্লাহ এবং আমার বান্দার মাঝখানে যাবতীয় পর্দাগুলি সব তুলে দাও, আমার বান্দা আমায় সেজদা দিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী শুনিয়ে দিলেন বান্দা যখন সেজদা দেয় আল্লাহ তাআলার অতি নিকটবর্তী হয়ে যায়। ওই বান্দা সেজদায় গিয়ে যে দোয়াটা আল্লাহ পাক কবুল করে নেয়। ও মুসলমান ভাইরা আমার, তবে ফরজ নামাজের সেজদায় গিয়ে দোয়া চাওয়া যাবে না, ওয়াজিব নামাজের সেজদায় গিয়ে দোয়া চাওয়া যাবে না, সুন্নাত নামাজের সেজদায় গিয়ে দোয়া চাওয়া যাবে না। আপনি যখন নফল সালাত, নফল নামাজ আদায় করবেন, ওই নফল নামাজের সেজদাটা লম্বা করে আপনার মনের কথাগুলি যদি নফল নামাজের সেজদায় বলেন, আমার আল্লাহ আপনার আমার দোয়াকে ফিরিয়ে দেবেন না। ও মুসলমান ভাইরা আমার, কিন্তু আজকের যুগে লম্বা সেজদা দেওয়াটা কিছু মুসলমানের পছন্দ নয়। ইমাম যদি লম্বা সেজদা দেয়, পিছন থেকে গলা খাকা দেয়,
মানে তাড়াতাড়ি শেষ হলে ভালো হয়। ও মুসলমান ভাইরা আমার, ইমামকে ওয়ার্নিং পর্যন্ত দেওয়া হয়, হুজুর আমরা কাজ কাম করি, আমরা ব্যস্ত মানুষ, এত লম্বা সেজদা আপনি দেবেন না, এত লম্বা সেজদা দেওয়া যাবে না, এত লম্বা কেরাত পড়া যাবে না, ইমামকে পর্যন্ত ওয়ার্নিং দেওয়া হয়। ও মুসলমান ভাইরা আমার, অথচ আল্লাহর নবীর সাহাবে কিরামগণেরা যখন সেজদা দিতেন, আকাশের পাখিগুলি মনে করত তারা উড়ে এসে পাথরের উপরে বসে গিয়েছে। না না না, সাহাবীদের সেজদা এত লম্বা হতো, পাখিরা পর্যন্ত মানুষ না পাথর বুঝতে পারত না। জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে তিনি পাহারা দেন। এমন সময় দুশমনেরা এরা পিছন দিক নিয়ে আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই জিহাদের ময়দানে তিনি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে না থেকে ভাবলেন আল্লাহ তাআলার একটু ইবাদত বন্দেগী করা যাক। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে দাঁড়িয়ে গেল, দুশমন এসে তীর মেরে দিল। নামাজ পড়ার কারণে হযরত আলী নড়াচড়া করলেন না, তীরের আঘাত তিনি বুঝতে পারলেন না। নামাজ থেকে ফারিগ হওয়ার পরে তীরের আঘাত তিনি তখনই বুঝতে পারলেন তীর বের করে নেওয়া হবে। হযরত আলীর বড় কষ্ট হয়। আল্লাহর নবীর কাছে খবর দেয়া হলো। নবী আমার বললেন না না না, এখন নয়, আমার আলী যখন আবার নামাজে দাঁড়াবে ওই সময় তীর বার করে নিলে এই তীরের কোনো কষ্ট বুঝতে পারবে না। ও মুসলমান আমার, তানাদের নামাজ কি নামাজ ছিল, যে নামাজ পড়ার কারণে, নবীকে মোহাব্বত করার কারণে এই দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহর নবী তানাদেরকে দিয়ে দিয়েছিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার, জওয়ানেরা, যুবকেরা, এজন্য মুমিনের 6 নম্বর আলামত হলো আস-সাজিদুন, আল্লাহর দরবারে তিনি সিজদাকারী হবে। মুমিনের 7 নম্বর আলামত হলো ওয়াল আমিরুনা বিল মারুফ, মুমিন যিনি তিনি দুনিয়া জমিনে সৎ কাজের আদেশ দেবেন, সৎ কাজের আদেশ দেবেন, এটা মুমিনের 7 নম্বর আলামত। সূরা তওবার ভিতরে আল্লাহ শুনিয়েছেন 147 নম্বর আয়াতে। মুমিনের 8 নম্বর আলামত হলো ওয়ান্নাহুনা আনিল মুনকার, মুমিন খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবেন। মুমিনকে যদি খারাপ কাজ থেকে নিষেধ করাটা বেইজ্জতির কারণ হয়, মুমিন ওই কাজটা ঘৃণা করবেন। এখন কেউ যদি বাচ্চা ছেলে সিগারেট খায়, আপনি যদি তাকে বলেন এই কচি তোর কি এখন আমার হাঁটুর বয়স হয়েছে, তোর বিড়ি সিগারেট খাওয়ার বয়স হয়েছে নাকি? তো বললো আমি আমার টাকায় খাচ্ছি, তোমার আব্বার কি? এরকম বলবে কি বলবে না? আর আমাদের সমাজে আছে অনেকেই, দেখা গেল যে নিজেই বিড়ি খায়, তো সন্তান যে ছেলে সেও তো আব্বার দেখা দেখি শিখবে, শিখবে কি শিখবে না? আব্বা বললো কচি একটু বিড়িটা ধরিয়ে আন, তো কচি বিড়ি গিয়ে ধরিয়ে টানতে টানতে আসছে। তোরে বলেছি বিড়ি ধরাতে টানছিস কেন? বললো আব্বা বিড়ি না টানলে তো নিভে যাবে, এই জন্য টান দিচ্ছে একটু। ভাই আমার, তো আমরা যদি সন্তানদের সম্মুখে খৈনি মলি, তারাও এরকম ভাববে যে এই নিশ্চয়ই এর ভিতরে মজা আছে, তো সুতরাং তারা শিখবে। আমরা যদি অন্যায় কাজ করি, আমাদের দেখা দেখি তারা শিখবে কি শিখবে না? আর আমরাও যদি সন্ধ্যাবেলা একটু নবীদের জীবনী বা অন্যান্য সিরাতের কিতাবগুলি পড়ি, তাহলে আমাদের বাচ্চারাও আমাদের দেখা দেখি পড়তে বসবে। আর আমরা যদি মোবাইল দেখি, তারাও তো দেখবে, তাই না? সুতরাং আমাদের একটু চিন্তা করতে হবে সব ব্যাপারে। আপনারা জ্ঞানীগুণী মানুষ, আপনাদের খুব বেশি আমি ডিপলি বলবো না। ভাই আমার, এরপরে মুমিনের 9 নম্বর আলামত, যেটি আল্লাহ পাক কোরআনুল মাজিদে শুনিয়েছেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, মুমিন আল্লাহর আইনকে সংরক্ষণ করবেন, আল্লাহর আইনের বাউন্ডারির বাইরে যাবেন না। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক আইন করে দিলেন
পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা বানী ইসরাঈলে শুনিয়ে দিলেন, ফালা তাকুন লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। পিতামাতার সঙ্গে তোমরা ভালো আচরণ করো, তাদেরকে ধমক দিও না, তাদের সঙ্গে ভদ্রভাবে কথাবার্তা বলো। কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা মা তোমার জান্নাত, তোমার আব্বা মা তোমারই জাহান্নাম। আব্বা মার খেদমতে জান্নাত মিলবে, আর আব্বা মাকে নারাজ করালে, আব্বা মার এগেনস্টে বিরুদ্ধ আচরণ করলে আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে। ও মুসলমানের আমার, চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার আম্মা জানকে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা আম্মা জানের কাছে গিয়ে মায়ের পা টিপে দিতেন, মায়ের একটু খেদমত করে পা টিপে দিতেন। মা যখন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়তেন, চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের কদম মোবারকে চুমা দিতেন। মায়ের ঘুম ভেঙে যেত, মা বলতো, বেটা এত বড় ইমাম, এত বড় আলেম হওয়ার পরে তুমি আমার পায়ে চুমা কেন দিলে? ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আম্মা আমি দুনিয়ার এমন করে আপনার পায়ে চুমা দিই না, আমি চুমা দিলাম আল্লাহ তাআলার জান্নাতের চৌকাঠে। ও মুসলমান আমার, আমার আপনার পীর ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, জানার আব্বা জানের নাম হলো হাজী আব্দুল মুক্তাদির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আম্মা জানের নাম হলো মুহাব্বাতুন নিসা রাহমাতুল্লাহ আলাইহা। ও জওয়ানেরা, মুজাদ্দিদে জামান যিনি ইংরেজি 1939 সালে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন, এমন করে বাংলা 1345 সালে চৈত্র মাসে 3 তারিখ জুমার দিন সকালবেলা 5:45 মুজাদ্দিদে জামান এ দুনিয়ার জমিন থেকে 96 বছর বয়সে বিদায় নিয়েছিলেন। ও মুসলমান আমার, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এমন করে মুজাদ্দিদে জামান 96 বছর বয়সে দুনিয়ার জমিন থেকে চৈত্র মাসের 3 তারিখ জুমার দিন ফজরের নামাজের পর এ দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। হুজুর এমনি এমনি কি পীর হয়েছিলেন বাবু? তিনি তানার মায়ের দোয়া ছিল কি ছিল না? যে দাদা হুজুরের জানাজা নামাজের ইমাম কে হয়েছিলেন জানেন আপনারা? জানেন? জানেন আপনারা মাশাআল্লাহ নাকি? দাদা হুজুর কেবলার জানাজা নামাজের ইমামতি যিনি করেছিলেন উনি হলেন বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, জানাকে বলা হয় কাইয়ুমুজ জামান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর মুজাদ্দিদে জামানের দাফন দেওয়া হয়েছে যেখানে বর্তমানে মাজার আছে, ওই জায়গায় একটা অশ্বত্থ গাছ ছিল। ওই অশ্বত্থ গাছের গোড়ায় দাদা হুজুরের জন্য আলাদা করে মাজার কিন্তু আগে থেকেই খোঁড়া ছিল। দাদা হুজুর ইন্তেকালের 25 বছর আগে নিজের কবর নিজেই খুঁড়ে গিয়েছিলেন। একটু জোরে বলবেন না? নিজের কবর দাদা হুজুর 25 বছর আগে নিজেই খুঁড়ে রেখেছিলেন। এরপরে তানাকে যখন দাফন দেওয়া হলো, দাফন দেওয়ার পরে দাদা হুজুরের মাথার কাছে, মানে কবরের মাথার দিকে হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বসেছিলেন। আর হুজুর কি ছিল? মাদারজাদ আল্লাহর ওলি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা মানেন তো আপনারা? অনেকে মানে না, যারা আহলে হাদিস। হ্যাঁ, এটা আমাদের এলাকার একটা বক্তা আছে মমতাজুল, হ্যাঁ, এ আমার এগেনস্টে এই হুজুরের কথা বলেছি বলে সব বানোয়াট কথা, এসব মানা যায় না, সব বক্তারা মিথ্যা করে বলে। জোরে বলে নাউজুবিল্লাহ। কারণ সে জানবে কি করে? সে তো আহলে হাদিসের প্রোডাক্ট, সে তো লা মাযহাবির প্রোডাক্ট, তার বংশে পীর ওলিয়া ওলিয়ার কোনো ছোঁয়া পায়নি। তো পীর ওলিয়া ওলিয়াদের মর্যাদা জানবে কি করে? এই যে আজকে রবিউস সানি চাঁদের কত তারিখ বাবু? জি, আমরা ইংরেজিটা মনে রাখি যে 1 নভেম্বর, কিন্তু রবিউস সানি চাঁদের আজকে হলো 17 তারিখ। জি, এই মাসের 11ই রবিউস সানি পিরানে পীর দস্তগীর গাউসুল আজম
বড় পীর আব্দুল কাদিরুল জিলানী আল বগদাদি, যিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। বড় পীর সাহেব হুজুর কত বছর বেঁচে ছিলেন দুনিয়ায় জানেন বাবু? 90 বছর বেঁচে ছিলেন। তানার গ্রামের নাম হলো জিলাল, আর বর্তমান মাজার হলো বাগদাদের জমিন। যদি সময় থাকে আমি বলবো ইনশাল্লাহ আপনাদের কাছে। ভাই ও বাবাজি গণেরা, চলুন আমি যে কথা আপনাদেরকে বলতেছিলাম, মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তানাকে দাফন দেওয়ার পরে তানার মাথার কাছে ন হুজুর বসলেন। এই ন হুজুর কত বড় মর্যাদাপূর্ণ ব্যক্তি, তানার সম্পর্কে একটু না বললে বুঝতে পারবেন না। বলবো তো নাকি? না বলবো না? তো একটু মহাব্বতে মাঝখানে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আর কাগজে লিখে দিয়েছে যে হুজুর ন হুজুরের ঘটনা বলেন, বুঝলেন? তাহলে তো বলাটা ওয়াজিব হয় নাকি? ইনশাআল্লাহ। तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं, गुस्ताख नबी है जो शैतान दीवाने ओ। गुस्ताख मोहम्मद का हम नाम भी मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना। ओ जवानेरा जुबकेरा अल्लाहर ओली ন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এ দুনিয়ার জমিনে যখন আগমন করেছিলেন, এমন করে সুবহে সাদেকের সময় ফজরের নামাজের ওয়াক্তে, কিন্তু মুজাদ্দিদে জামানের ঘর আলোকিত করে ন বেটা তিনি আগমন করলেন। কিন্তু বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা গেল এ বাচ্চাটা নড়ে না, আর কান্নাকাটিও করে না। জওয়ানেরা যুবকেরা, যে বাচ্চারা কান্নাকাটি করে না, ডাক্তাররা সাধারণত তাদের অসুস্থ বলে। শুধু তাই নয়, এমন করে এই বাচ্চাদের কান্নাকাটি করার কারণ কি? আমরা আতর ঘরে যেদিন হয়েছিলাম, নিজের বাড়ি বা নানির বাড়ি বা হসপিটালে নার্সিং হবে, এ সময় আমরা কান্নাকাটি করেছিলাম। আল্লাহ নবী বললেন কান্নার কারণ হলো ফায়াস্তাগিল্লু সারিখান, ইবলিস শয়তান বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে এ বাচ্চাটার পাঁজরে খোঁচা দেয়। ফায়াস্তাগিল্লু সারিখান, এ কারণে বাচ্চাটা চিৎকার দিয়ে কেঁদে ওঠে। আল্লাহ নবী বললেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন কান্নাকাটি করবে, এ
বাচ্চাটার ডান কানে তোমরা আজান দাও আর বাম কানে ইকামত দিয়ে দাও। আপনারা দেন তো, এটা সুন্নাতে নববী, অনেকে দেওয়ার সুযোগ পায় না। মানে এখন তো আল্লাহর উপরে ভরসা কম আমাদের, মানে বাচ্চা হওয়ার আগে নার্সিং হোমে আগে থেকে বুকিং করা থাকে, হয়তো সেখানে গিয়ে পরিস্থিতি থাকে না, কিন্তু বাড়িতে আনার আগে একবার আজান তার কানে শুনিয়ে দেবেন। বাচ্চাটা ভাববে কোন ইহুদি কোন জৈন বৌদ্ধর ঘরে আমার জন্ম হয় নাই, মুসলমানের ঘরে আমি এসেছি। জওয়ানেরা যুবকেরা, তবেই বাচ্চাটা বড় হয়ে মসজিদের আজান শুনে মসজিদে যাবে। আল্লাহর ওলি নূহ হুজুর তিনি হলেন, কিন্তু বাচ্চাটা কাঁদে না, নড়ে না, চড়ে না, পুরো মরার মতো পড়ে আছে। দাদি আম্মা ঝরঝর ঝরঝর করে কাঁদতেছে, কারণ একটা মা 10 মাস বাচ্চাকে গর্ভে ধারণ করে, অতি কষ্ট করে পেটে ধারণ করে, ওই মায়ের মনে বড় আশা থাকে, না জানি আমার বাচ্চাটা দেখতে কেমন হবে, কার মতো হবে, আমার বাচ্চাটা ছেলে না মেয়ে হবে। আম্মা জানেদের এ ব্যাপারে অনেক মনে প্রশ্ন থাকে। কিন্তু বাচ্চা যদি মরা হয়, বাচ্চা যদি অসুস্থ হয়, মায়ের মনটা বড় খারাপ হয়ে যায়। দাদি আম্মা কাঁদতে লাগলেন। ও মুসলমানেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানকে খবর দেওয়া হলো, হুজুর ছেলে একটি হয়েছে কিন্তু নড়ে না, চড়ে না। আল্লাহ পাক আপনার ঘরে এমন একটি সন্তান দিয়েছেন। মুজাদ্দিদে জামান শোনার পরে বিচলিত হলেন না, টেনশন করলেন না, চিন্তা করলেন না। ও জওয়ানেরা, যুবকেরা, সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়, বাচ্চাটা দাফন কাফনের কোনো ব্যবস্থা করা হয় না। এই বাচ্চাটার কি করা হবে এটাও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। মুজাদ্দিদে জামানকে যখনই বলা হয়, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এ ব্যাপারে তিনি চুপ থাকেন। ও জওয়ানেরা, ফুরফুরা শরীফে যে আজও মসজিদ রয়েছে, এ মসজিদের ভিতরের স্ট্রাকচারটা কিন্তু মাটির, বাইরে থেকে কংক্রিটের মনে হলেও ভিতরটা কিন্তু আজও মাটির দেওয়াল। এ মাটির দেওয়ালের উপরে সুন্দর করে ডেকোরেশন করা। এ জায়গায় মসজিদে আসরের আজান হলো, ফুরফুরা শরীফের ওই মসজিদে কিন্তু মাইকে আজান হয় না। আজও সেই নিয়ম চালু রয়েছে, না নাই? ও মুসলমানেরা আমার, ওখানে যখন মুখে আজান হলো আসরের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ সময় দেখা গেল মুজাদ্দিদে জামানের ঘরে খাওয়া সকাল থেকে সাদা কাপড় দিয়ে যাকে ঢাকা রয়েছে, ওই নূহ হুজুর সাদা কাপড়ের ভিতর দিয়ে কেঁদে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ও মুসলমান ভাইরা আমার, এমন করে দাদি আম্মা বুকে জড়িয়ে ধরলেন, আদর করে মহব্বত করলেন, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ, আমার বেটার শরীরে তো জান রয়েছে। এমন করে মুজাদ্দিদে জামানের কাছে সংবাদ দেওয়া হলো, হুজুর আর দাফন কাফনের ব্যবস্থা করা লাগবে না, আপনার বেটা কেঁদে উঠেছে। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান মুচকে হেসে বলেছিলেন, আমার আল্লাহ আমার এই বেটাকে মায়ের পেট থেকে স্পেশাল জ্ঞান দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। ও মুসলমানেরা আমার, জওয়ানেরা, যুবকেরা, এজন্য আল্লাহ পাক আমাদেরকে স্পেশাল 3টে পুরস্কার দিয়েছেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলা জান্নাতে বানানোর পরে তানার ভিতরে রূহ দিলেন। আদম নবী কথা বলে না। আল্লাহ পাক বলেন, এ আদম, তোমায় আমি কথা বলার শক্তি দিয়েছি, কথা কেন বলো না? আদম নবী বললেন, আল্লাহ শক্তি দিয়েছে
দিয়েছেন বটে, কিন্তু অনুমতি তো এখনো দেন নাই। আল্লাহ পাক শোনার পরে রাজি আর খুশি হয়ে গিয়ে বললেন, ও আদম, তোমার ভিতরে এত আদব, তোমার ভিতরে এত সুন্দর আখলাক, আমি কথা বলার অনুমতি দেইনি বলে, কথা বলার শক্তি পাওয়ার পরেও তুমি কথা বলো না। এ কথাটা শুনে আমি আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। তোমার যারা আওলাদ আমি তাদেরকে 3টে নগদ পুরস্কার দিলাম। 1 নম্বর পুরস্কার হলো আশরাফুল মাখলুকাত, সব জীবের সেরা জীব। 2 নম্বর নগদ পুরস্কার হলো লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি সুন্দর করে তোমাদের চেহারা বানিয়ে দিলাম। এজন্য দুনিয়ার জমিনে আল্লাহ মানুষের যে আকৃতি দিয়েছেন, আল্লাহ পাক এই আকৃতি নিজের কুদরতি হাত দ্বারা আদম নবীর মুখমণ্ডল বানিয়েছিলেন। আল্লাহ নবী এ কারণে বললেন, কোন বাচ্চারা দুষ্টামি বদমাশি করলে খবরদার তাদের মুখে যেন আঘাত করবে না। 3 নম্বর নগদ পুরস্কার হলো, আদম তোমার আওলাদদেরকে আমি আত্মার জ্ঞান দিলাম। আমাদের মস্তিষ্কের জ্ঞান এর একটা নির্ধারিত মেমোরি রয়েছে, একটা নির্ধারিত স্পেস জায়গা রয়েছে, কিন্তু আত্মার যে জ্ঞান আল্লাহ দিয়েছেন এই জ্ঞানের কোনো পরিধি নাই। এজন্য আমরা ছোটবেলায় পড়েছি 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, মানে 3টে চোখ। 3 নম্বর চোখ হলো অন্তরের চোখ, 3 নম্বর চোখ হলো ইলমে মারিফাতের চোখ, 3 নম্বর চোখ হলো ইলমে বাতিনের চোখ। এই চোখ আল্লাহ তাআলার ওলিয়া উলিয়া বান্দা দিগকে দান করে দেন। জওয়ানেরা, যুবকেরা, আমি যে কথা শোনাচ্ছিলাম, মুজাদ্দেদে জামানের 9 সাহেবজাদা যিনি দাদা হুজুরের কবর দেওয়ার পরে মাথার কাছে বসে আছেন, আব্বাজানের কবরে হালাতটা কি হয় দেখার জন্য। ও মুসলমান আমার, মেদিনীপুরের পীর সৈয়দ আহমদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দেদে জামানের মাজার সংলগ্ন সামনে যে দায়রা শরীফ, মেজলা হুজুরকে শেষ বয়সে যেখানে রাখা হতো, এই জায়গায় তানারা কাশফুল কবর সবকে বসে গেলেন। হুজুর তিনি বর্ণনা করে বলেন, মুজাদ্দেদে জামানের কবরের ভিতরে মুনকার আর নাকির ফেরেশতা 2 জন বাচ্চা ছেলের আকৃতি নিয়ে দাদা হুজুরের কবরের ভিতরে চলে এসেছেন। আল্লাহর ওলিকে উঠিয়ে বসিয়েছেন, সওয়াল করবেন, প্রশ্ন করবেন। ঠিক এই সময় দিন দুনিয়ার বাদশা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাদ্দেদে জামানের কবরের ভিতরে হাজির হয়ে যায়। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী হাজির হওয়ার পরে ফেরেশতা 2 জন বিদায় নেয়। মান রব্বুকা ওয়া মান দীনুকা মা কুনতুম তাকুলু ফি হাযার রাজুল, এই প্রশ্নগুলির জবাব মুজাদ্দেদে জামান আল্লাহর নবীর সহযোগিতা পেয়ে এবং আল্লাহর নবীকে দেখে বলেছিলেন, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি যিনি হন, আল্লাহ এই রকম নিয়ামত তাদের দান করে দেন। জোরে হবে না সুবহানাল্লাহ। দাদা হুজুরের মাজার দেওয়ার পরে, কবর দেওয়ার পরে যে অশ্বত্থ গাছের ডালপালা সব ঘুরে দাদা হুজুরের মাজারে ছায়া করে থাকলো। যেমন হাওড়া জেলার বাকুল শরীফে সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার মাজারে গিয়েছেন বাবু আপনারা? কেউ তো গিয়েছে, যায় কয়েকজন। তো সেখানে বাইরে গাছের শিকড় আর ওখান থেকে একটা গাছ হুজুরের মাজার পুরো সুন্দর করে ছায়া করে আছে। আজ আসনা নাই তো আল্লাহর ওলিয়া উলিয়াদের স্পেশাল একটা ব্যাপার আছে। আমি গতকাল হুগলি জেলায় ছিলাম, জায়গাটা হচ্ছে হরিফাল থানা, গ্রামের নাম হচ্ছে কনকপুর। বাবু মুজাদ্দেদে জামানের খলিফার ভিতরে একজন খলিফার নাম হলো আব্দুল আজিজ সাহেব কনকপুরী রহমাতুল্লাহ আলাইহি। আপনি জীবনী পড়ে দেখবেন, বসিরাট আল্লামার নাম যেমন আছে, আব্দুল আজিজ কনকপুরী রহমাতুল্লাহ আলাইহির নাম আছে। উনি হলেন তৎকালীন সময়ের একটা বিরাট বড় মাপের আলেম। দাদা হুজুর যখন ওই হুগলি হরিপাল থানার অন্তর্গত কনকপুর গ্রামে জলসায় গিয়েছেন,
ওই মাওলানা চিন্তা করছে যে আবু বকর তিনি আসছেন, তানাকে একটু প্রশ্ন করে দেখবো যে তিনি কেমন হাক্কানি সত্য পীর। এরকম কিছু প্রশ্ন নিয়েছেন, প্রশ্ন নিয়ে দাদা হুজুরের সামনে করবেন। দাদা হুজুর সঙ্গে সালাম কালাম হলো। হুজুর বললেন, বাবা প্রশ্ন করার দরকার নেই, তোমার সব উত্তর আমার মাহফিলে বসলেই পেয়ে যাবে। দাদা হুজুর ওয়াজ করতে উঠলেন, নাম্বারিং সিস্টেম অনুযায়ী যতগুলি প্রশ্ন করেছিলেন সব প্রশ্নের জবাব এক এক করে দিয়ে দিয়েছিলেন। জোরে হবে না? এ সময় আব্দুল আজিজ সাহেব কনকপুরী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে, মনে হয় কিভাবে আমার এই প্রশ্নগুলো ফাঁস হয়ে গেছে, এই জন্য সব উত্তরটা দিয়ে দিয়েছে। এরপরে দাদা হুজুর বলেন, বাবা শোনো, তুমি আমাকে টেস্ট করার জন্য এসেছো, আমাকে একটু পরীক্ষা করবে আমি সত্যিকারে পীর কিনা। শোনো, তুমি যেখানে পেশাব করো ওই জায়গায় আর পেশাব করবে না, যেখানে তুমি ফাঁকা একটা জায়গায় পেশাব করো ওখানে একটা ভালো মানুষের কবর আছে। কনকপুরী আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে, আরে আল্লাহু আকবার, এটা কি করে সম্ভব? আমি পেশাব করি যে জায়গায়, আর বলছেন এটা পুরনো একটা বুজুর্গ লোকের কবর আছে। দাদা হুজুর বলেন, হ্যাঁ বাবা ওখানে কবর আছে, পেশাব আর করবে না। কনকপুরী সাহেব বললেন, এটা মানা গেল না, আমি এটা বিশ্বাস করলাম না, এটা হতে পারে না। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক অসম্মান করে বাবু। আল্লাহ কোরআনে শুনিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি আউলিয়া হয়, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং জীবনে কোনোদিন তারা চিন্তিত হন না। জোরে হবে না সুবহানাল্লাহ? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ঠিক আছে বাবা তুমি বুঝতে পারবে। দাদা হুজুর যখন জলসা করে বাড়ি চলে আসছে, আর আল্লাহ পাক মুষলধারে পানি দিলেন। আর যে জায়গায় ওই কনকপুরী আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইস্তেঞ্জা করতেন ওটা পুকুরের ধার, এত বিরাট পানি হলো, এ পানি তোড় বয়ে ওই পুকুরে নামতে শুরু করলো। হুজুর যেখানে পেশাব করতো বাবা ওই জায়গায় পানির তোড় গিয়ে কবর ভেঙে গিয়ে পানি আপনার মাটি ধসে গিয়ে ওখান থেকে সাদা কাফনের ভিতরে একটা টাটকা লাশ খুঁজে পাওয়া গেল। সকালবেলা ব্যাপারটা ভাইরাল হলো, মানুষেরা দলে 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 দেখতে গেল। কনকপুরের আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তানার কাছেও খবর গেল। হুজুর দেখতে গেলেন, কি ব্যাপার, এত মানুষের এখানে আলোচনা কেন, এত মানুষের ভিড় এখানে কেন? ও জায়গায় গিয়ে দেখা গেল একটা টাটকা লাশ বেরিয়েছে। কোথা থেকে বার হলো? বললো এই জায়গা থেকে বার হলো। কনকপুরী আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, গতকাল রাতের বেলা ফুরফুরার পীর আবু বকর আমায় বলেছিল, বাবা আব্দুল আজিজ এখানে পেশাব করবে না, একটা ভালো মানুষের কবর আছে। আমি অস্বীকার করেছিলাম, এটা মানি না, কিন্তু আল্লাহ পাক আমায় তা সচক্ষে দেখিয়ে দিল। উনি আর দেরি না করে ফুরফুরা শরীফের জমিনে চলে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানের হাতে হাত দিয়ে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি প্রকৃত আল্লাহর ওলি, আমি আপনার হাতে হাত দিয়ে মুরিদ হব। এ সময় মুজাদ্দিদে জামান বললেন, বাবা আবু বকর কোনদিন জবানে মিথ্যা বলে না। জোরে হবে না? সেই হুজুরের মাজারের এলাকায় গতকাল গিয়েছিলাম বাবু। এভাবে করে মুজাদ্দিদে জামানের অসংখ্য কারামাত আছে। চলুন ন হুজুরের কারামাত কিছু আমি আপনাদের শোনাই। অসুবিধা হবে বাবু? অসুবিধা হবে না তো? তাকবীর দান তো, নারে তাকবীর। আর একটু জোরে হবে না? এই যে সামনে জুলাই মাসে ভোট হলো, এখন আপনারা যে পার্টি করেন ওটা আপনাদের নিজেদের ব্যাপার, তাই না? এখন যে যে পার্টি করে সে পার্টির হয়তো স্লোগান দিয়েছে, ওখানে আওয়াজ তো এর থেকে আরো জোরে ছিল, ছিল কি ছিল না? তো একটু ওই রকম জোরে না হলেও ওই রকম মতো একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। সবাই মিলে একটু দেওয়া যাবে না? নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানে সিলসিলা ইসালে সওয়াব, নারে তাকবীর। একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মোদের নবী জন্ম নিলেন যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় ভাই, মরুর সাহারায়। মাথা নত করে আল্লাহরই দরবারে, মাথা নত করে আল্লাহরই দরবারে, উম্মতের জানাই শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘমালা ছায়া করে রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় নরম হয়ে যায় ভাই, শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শানশানে, নূরানি বদনে হাওয়া চলে শানশানে, খেজুর পাতায় খেলাই সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও জনেরা যুবকেরা, হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক এত বড় মর্যাদা দিয়েছিলেন, তার জীবনের ভেতরে লেখা রয়েছে আল্লাহর ওলি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা বয়সে মুজাদ্দিদ জামানের দরবারে দাঁড়িয়ে 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 আল্লাহ নবীর শানে নাত বলছেন। আমরা নাত পড়ি আল্লাহ নবীর শানে আশরাকাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও মুসলমান আমার, নবীর শানে নাত পড়া হয় আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরু ওয়াগালি আনতা মিসবাহু সুদুরি। হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আরবিতে নবীর শানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে নাত পড়েন। মুজাদ্দিদ জামানের দরবারে কিছু মুহিব্বিন মুরিদেরা ছিল, হুজুর তানাদের সঙ্গে তালিমের কথা বলতেছিলেন। এ সময় হুজুরের গজল পড়ার কারণে দাদা হুজুরের একটু ডিস্টার্ব হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান ছেলেটাকে ধমক দিয়ে বললেন, এ বেটা নাজমুস সাদাত, বাড়িতে চলে যাও, এখানে তোমার গজল বন্ধ করো। একটুখানি ধমক দিলেন। হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামান আব্বাজানের দরবার থেকে চলে গেলেন। মুজাদ্দিদ জামান তানার মুহিব্বিন গলেদের বিদায় দিলেন। কিছু সময় পর আল্লাহর ওলি দাদা হুজুর ঘরে গিয়ে তানার বিবিকে জিজ্ঞাসা করে বললেন, এ আমার বিবি বলো নাজমুস শাহাদাত কোন জায়গায় গেল? না না না, সে তো বাইরে গিয়েছিল, এখনো ঘরের ভিতরে আসে নাই। মুজাদ্দিদ জামান বললেন, আমি তো তাকে বাড়িতে আসার জন্য বলেছি। কোন জায়গায় গেল? চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। না না না, আর
দাদা হুজুর হুজুরকে খুঁজে খুঁজে পান না। গোটা ফুরফুরা শরীফের জমিন তালাশ করা হলো, কোথাও পাওয়া গেল না। আল্লাহ তাআলা তানান ওলি বান্দাদের ইলমে বাতিনি যে জ্ঞান দিয়েছেন, ইলমে বাতিনি জ্ঞান দ্বারা সবক আমাল করে চোখ বন্ধ করে মুজাদ্দিদে জামান মক্কাতুল মুকাররমার দিকে তাকালেন, ওখানে পেলেন না। মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন দেখলেন, দেখতে পেলেন আল্লাহর নবীর রওজা আতহারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাজমুস সাদা সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আর নবীর শানে আরবিতে নাত বলেন। মুজাদ্দিদে জামান এটা দেখার পরে বড় অবাক হয়ে গেলেন। আমার বেটা ছিল ফুরফুরা শরীফে, মদিনা জমিনে গেল, এটা কিভাবে সম্ভব? তখনই সম্ভব আমার বেটার প্রতি আল্লাহ যেমন রাজি হয়েছেন, আল্লাহর নবীও খুশি হয়েছেন। কাউকে কিছু আর বললেন না। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। এ নামাজের মুসাল্লায় তিনি স্বপ্ন দেখেন আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ আখিরি জামানার নবী বলেছিলেন, ও বাবা আবু বকর শুনে রাখো, তোমার বেটা নাজমুস শাহাদাত আমায় বড় মহব্বত করে ভালোবাসে। আমার শানে যখন নাত পড়ে আমি রাসূলুল্লাহ মদিনা শরীফের থেকে তোমার বেটার মুখের দিকে চেয়ে চেয়ে দেখি। আল্লাহর নবী মরা নবী নয়। লামাযহাবী যারা আহলে হাদিস যারা, এরা নবীকে মরা নবী বলে, এমন করে হায়াতুন নবী তারা বলতে চায় না। আল্লাহর নবীর মাজার ভেঙে দেওয়ার পক্ষে। ও জওয়ানেরা, যুবকেরা, এমন করে আল্লাহর নবী হলেন হায়াতুন নবী, জিন্দা নবী। আল্লাহর নবী আবু বকর মুজাদ্দিদে জামানকে স্বপ্ন দেখালেন। এরপরে দাদা হুজুর জীবনে আর কোনদিন হুজুরকে নাত পড়ার জন্য ধমক দেন না। কি বুঝলেন? আল্লাহর ওলিদের আল্লাহ এই পাওয়ার গুলি দিয়েছিলেন। হুজুরের জীবনীতে লেখা আছে, দাদা হুজুরের পিছনে পিছনে হুজুর তিনি যাচ্ছেন। হঠাৎ একটা জিন, জিন জানেন এই জিন আছে না নাই? আছে। আল্লাহ কোরআনে সূরা রহমানে শুনিয়েছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারজিম মিন নার। আল্লাহ পাক শুনিয়েছেন, আমি এমন করে শুকনো মাটি দিয়ে মানুষ বানিয়েছি আর জিন বানিয়েছি ধোঁয়াবিহীন আগুন দিয়ে। ও মুসলমানেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, এই জিনদের আল্লাহ পাওয়ার দিলেন মাটির তলা দিয়ে চলার, আকাশের ওপর দিয়ে বাতাসে চলার, সমুদ্রের তলা দিয়ে চলার। জওয়ানেরা, যুবকেরা, একটা জিন দাদা হুজুরের মাথার উপর দিয়ে উড়ে যায়। হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এটা দেখার পরে সহ্য করলেন না, বেয়াদবি মনে করে ও জিনটাকে ধরে এক আছাড় মারলেন, আর সঙ্গে সঙ্গে জিনটা মারা গেল। হুজুর পিছনে তাকিয়ে দেখে একটা জিনের লাশ পড়ে, জিনেদের বাদশা হাজির হয়ে গেল। আল্লাহর ওলি বললেন, বাবা নাজমুস শাহাদাত এমনটা তুমি কেন করলে? ও আমার আব্বাজান, আপনি হলেন জামানার মুজাদ্দিদ, আর আপনার মাথার উপর দিয়ে জিন বেয়াদবি করে উড়ে যাবে। আমি নাজমুস শাহাদাত এটা মেনে নিতে পারে নাই, এ কারণে তার বেয়াদবি শাস্তি আমায় দিয়েছি। এই যে মারা যাবে বেটা, আমি তা বুঝতে পারে নাই। জিনেদের বাদশা মুজাদ্দিদে জামানের কাছে হাজির হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানের কাছে বিচার দিল। মুজাদ্দিদে জামান বললেন, বাবা জিন মারাটা অন্যায় আমি স্বীকার করি,
কবে এত আশপাশে জায়গা থাকতে তোমাদের কওমের এই জিনটা আমার মাথার উপর দিয়ে কেন গেল? এটা তো ঠিক নয়। এ কারণে ওলিয়া ওলিয়াদের সঙ্গে বেয়াদবি করলে এটা তো মানা যায় না। আমার বেটা সহ্য করতে না পেরে জালালি মেজাজে এমনটা করলো। ও মুসলমান আমার, জিনেদের সর্দার মুজাদ্দেদে জামানের যুক্তি মেনে নিয়ে আল্লাহর ওলিকে ওলি বলে জিনেদের সর্দার মেনে নিয়ে ওই জিনের লাশটাকে তুলে নিয়ে তাদের এলাকায় গিয়ে দাফন দিয়ে দিয়েছিল। জওয়ানেরা, যুবকেরা, ও মুসলমান আমার, নহুজ রাহমাতুল্লাহ আলাইহির দ্বিতীয় নম্বর জীবনী আপনি আপনাদের শুনিয়ে দেব। আল্লাহর ওলি নহুজুরের দরবারে অসংখ্য মানুষেরা দিনের কথা, ইলমে মারিফাতের কথা, ইলমে বাতিনির কথা শোনার জন্য বসে আছে। এমন সময় আসরের আজান হয়ে গেল। হুজুর বললেন, বাবা দেরি করো না। আল্লাহর নবী হাদিসে বলেছেন, মান তারাকা সলাতিল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু। যে ব্যক্তির আসরের নামাজ ছেড়ে গেল ওই ব্যক্তির সারা দিনের আমাল যেন বরবাদ হয়ে গেল। তাড়াতাড়ি ফুরফুরা শরীফের মসজিদে গিয়ে আসরের নামাজ আদায় করে আসো। হুজুরের হুকুম শুনে দেরি না করে মুহিব্বিনগণেরা ফুরফুরা শরীফের মসজিদে বা জামাতে আসরের নামাজ আদায় করলেন। কিন্তু হুজুর কেবলা মসজিদে গেলেন না, তিনি চলে গেলেন বাড়ির ভিতরে। এখন মুরিদ যারা, তারা তো সবাই সমান নয়। কিছু মুরিদ ভাবছে, এই দেখো হুজুর আমাদের নামাজ পড়তে বলে আর নিজে নামাজ পড়িনি, নিজে বাড়ির মধ্যে গেল। আর যদিও বা বাড়িতে নামাজ পড়ে, এটা তো মসজিদে পড়লে 27 গুণ বাড়ির থেকে বেশি সওয়াব। হুজুর আল্লাহর ওলি হয়ে বাড়ির ভিতরে কেন গেল? মনে মনে একটা প্রশ্ন, কিন্তু কেউ কাউকে কিছু বলেনি। আল্লাহর ওলি নহুজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা। এমন করে তিনি বুঝতে পেরে বললেন, বাবা শোনো, আমি তোমাদের মসজিদে পাঠিয়ে বাড়িয়ে গেলাম, তোমরা ভাবছো তোমাদের পীর, তোমাদের হুজুর নামাজ পড়ে নাই। বাবা তোমরা এ ফুরফুরা শরীফের জমিনে নামাজ পড়েছো, আর আমি নাজমুস শাহাদাত মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে আসরের নামাজ পড়ে আবার ফুরফুরা শরীফে ফিরে এসেছি। জোরে হবে না? আচ্ছা বলুন তো, যারা মাযহাব মানে না, যারা পীর ওলিয়া ওলিয়া মানে না, তারা এই কথা বললে কি বলবে? আমার বিরুদ্ধে ওয়াজ করবে না, বলবে সব মিথ্যা কথা, বানোয়াট কথা, বাজার গরম করার জন্য বলছে। বলবে কি বলবে না? হ্যাঁ ভাই আমার, ওলিয়া ওলিয়াদের সম্পর্কে যারা জানে না, এরা ওলিয়া ওলিয়াদের ব্যাপারে কিছুই বোঝে না। এই যারা ওলিয়া ওলিয়াদের মানে না, এদের ভিতরে রয়েছে জাহিরি এলেম। আবার কেউ কেউ বা ওই বাংলা কিতাব পড়ে বা ইউটিউব দেখে তারা আলেম হয়েছে। তারা কোরআন হাদিস কিছু জানে না, বা কোন বক্তা কি ওয়াজ করলো সেখান থেকে কাটিং করে নিয়ে এবার ওয়াজ করছে তারা। এই হলো তাদের অবস্থা ইলমের। ভাই ও বাবা জীবনেরা, সুতরাং এদের ভিতরে ইলমে বাতিনি, ইলমে মারেফাত বলে কিচ্ছু নাই। এরা হলো বেয়াদবের গাছ, এরা হলো বেয়াদবের বাপ। যখন মসজিদে ইমাম দোয়া করে, এরা হাত নামিয়ে দাঁড়িয়ে থাকে। জানাজা নামাজে যখন দোয়া হয়, এরা হাত তোলে না, মানে আল্লাহর কাছে হাত তুলতে এরা খুব খারাপ মনে করে। অথচ আল্লাহ পাক আল্লাহর হাবিব শুনিয়েছেন, আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো সব ইবাদতের মূল। এরা দোয়া করে না, এরা পা ফাঁক করে দাঁড়ায়, মাথায় টুপিও দেয় না। তারাবি নামাজ 8 রেকাত পড়ে, বেতের নামাজ 1 রেকাত পড়ে, তারাবি নামাজ তারা 8 রেকাত পড়ে পালিয়ে আসে। আর নামাজে যখন সূরা ফাতিহা শেষ হয়, এরা জোরে আমিন বলে চিৎকার দেয়। এদের আরেকটা মসলা হলো, এদের যে শায়েখ, বাংলাদেশে যার বাড়ি, নাম ধরেই বলি বুঝতে পারবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাকে প্রশ্ন করা হয়েছে যে বিনা উজুতে কি কোরআন শরীফ ছোঁয়া যাবে? বলছে বিনা উজুতে কি, মেয়েরা যখন নাপাক অবস্থায় থাকবে তখন কোরআন শরীফ ধরে ছুঁয়ে পড়া যাবে? জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আচ্ছা ধরুন এই মসলাটা যদি একটু মেনে নেন সাময়িক সময়ের জন্য, তাহলে ঈমান কিন্তু থাকবে না। কেন জানেন? এই তার মসলা মানলে
আল্লাহর আয়াত, কোরআনের আয়াত অস্বীকার করা হবে। আল্লাহ পাক কোরআনুল মাজিদে শুনিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। পবিত্রতা ছাড়া আমার কোরআনুল মাজিদ তোমরা স্পর্শ করো না, এটা দুনিয়ার কোন জায়গা থেকে নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি নাজিল হয়েছে। আল্লাহ বলেন বিনা ওযুতে কোরআন শরীফ ছোঁয়া যাবে না পবিত্রতা ছাড়া, আর এরা বলছেন নাপাক অবস্থায় ছোঁয়া যাবে। তাহলে এরা পুরো গোমরাহি দল নয়? কি বুঝলেন? এদের থেকে সাবধান থাকতে হবে। আজকে ইউটিউবের জামানা, আমাদের জওয়ান যুবকেরা ইউটিউব দেখে এদের ভ্রান্ত আকীদা মতবাদের ওয়াজ শুনে বললে তো বিরাট অফার আছে এদের দলে গেলে, ব্যাস তারা নতুন করে আবার সব বুকের উপরে হাত বাঁধা শুরু করেছে। এদের জামা কাপড় পরা লাগে না, প্যান্ট শার্ট পরলেই হয়। জি, এদের কালচারই অত্যন্ত মানে কি বলবো, শরীয়ত বিরোধী। আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলি নওহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যাতাই মানুষ ছিলেন না বাবা, মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি জীবনী আপনাদের গ্রামে বলার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে, কাগজে লিখে পাঠানো হয়েছে, তাই আমি বলতেছি। আল্লাহর ওলি নওহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা, তার জীবনের ভেতরে লেখা রয়েছে, হুজুর একটা ঘরের ভিতরে যেখানে লোক নাই, জন নাই, কিছুই নাই, ওয়াজ নসিহত করেন হাত নেড়ে নেড়ে। জানালা দিয়ে মুহিব্বিন মুরিদেরা দেখে এ ঘরের ভিতরে তো কেউ নাই, এ ঘরের ভিতরে কেউ নাই। হুজুর কার সঙ্গে ওয়াজ নসিহত করে? হুজুর যখন বাইরে বার হলেন, এ সময় হুজুরকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর ওলি বলেছিলেন এমন করে আমার অসংখ্য জিন মুরিদ রয়েছে, এই জিন মুরিদদের কাছে আমি শরীয়তের কিছু কথা বলতেছিলাম। আমরা জিন দেখে ভয় পাই, আর হুজুরদের মুরিদ সব বড় বড় জিনেরা। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, নওহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যিনি আল্লাহ পাক তানাকে এমন ইলম দিয়েছিলেন, টাকা যখন তানার হাতে মুসাফা করে কেউ দিত, হুজুর এই টাকাটা গদির একটা টাকা ডান দিক রাখতেন, আর একটা টাকা বাম দিক রাখতেন। এরপরে যখন সবাই চলে যেত, ফাঁকা হয়ে যেত, হুজুর নির্ধারিত ওই দরবারের লোককে বলতেন, বাবা এই টাকাগুলো গোনো, ডান দিকের টাকাটা আলাদা গুনে রাখো, আর বাঁ দিকের টাকাটা আলাদা গুনে রাখো। ডান দিকের টাকাটা হুজুর গোনার পরে বলতেন, বাবা একটু শুকে দেখো কোনো দুর্গন্ধ বার হয় কিনা। না না না, কোনো দুর্গন্ধ বার হয় না। বাম দিকের টাকাটা গুনে হুজুর বলে একটু নাকের কাছে ধরো। নাকের কাছে ধরে দেখা গেল ওই টাকা থেকে দুর্গন্ধ বার হয়। আল্লাহর ওলি নওহ হুজুর বলেছিলেন, বাবা এমন করে ফুরফুরা শরীফে মদখোর, সুদখোর, ঘুষখোর আল্লাহর ওলি ভালো মানুষ, নামাজি, পরহেজগার, হাজি গাজি সবাই আসে। কেউ দেয় হালাল টাকা, আবার কেউ দেয় হারাম টাকা। আমি নাজমুস শাহাদাত হারাম সুদের টাকা গুলি আলাদা করেছি বলে এটা থেকে দুর্গন্ধ বার হয়। এগুলি হলো সব সুদের মাধ্যমে উপার্জন করা টাকা। কি বুঝলেন? জি, এই পাওয়ার ছিল হালাল আর হারাম টাকা আলাদা করা। আর আমরা মাশাআল্লাহ টাকা ব্যাংকে রাখি। এখন তো ব্যাংকে অ্যাকাউন্ট করা ছাড়া কোনো উপায় নেই, কারণ ভান্ডারের টাকা নিতে গেলে তো অ্যাকাউন্ট করতেই হবে, তাই না? এরপরে আরো সুযোগ সুবিধে পেতে গেলে স্কলারশিপ বাচ্চারা পাবে, তাও আপনাকে অ্যাকাউন্ট করতে হবে বাচ্চাদেরকে। তো সেই ইন্টারেস্ট যা ঢোকে আমরা বিসমিল্লাহ বলে এটিএমে গিয়ে পিন মেরে তুলে চালিয়ে দেই। আছে না নাই? হিসাব করে কজন সুদের টাকা, ইন্টারেস্টের টাকাটা বাদ দেয় বাবু, সংখ্যাটা বিরাট কম। মুসলমান ভাইরা আমার, ও জন যুবকেরা, মালদা জেলার জমিনে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান তিনি জলসায় গেলেন। গ্রামের নাম, এলাকার নাম হলো কালিয়াচক, থানার আন্ডারে একটা গ্রামে হুজুর গেলেন। ওই এলাকার মানুষেরা হুজুরকে একটা বড় লোক বাড়ি দেখে বসার জায়গা দিলেন। সাধারণত হুজুর আলেমের দাওয়াত দিলে বড় লোক বাড়ি দেখে বসার জায়গা হয়,
তো হুজুরকে একটা বড় লোক বাড়ি দেখে বসার জায়গা করেছে কমিটি। হুজুর ওই বড় লোক বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, বাবা না না না, আমি আবু বকর এ বাড়িতে যাব না। বললেন, কেন যাবেন না? হুজুর বললেন, এ বাড়ি থেকে সুদের গন্ধ আসে। আর আমাদের বাড়ি তো বেশিরভাগ সব বন্ধলের লোন নিয়ে করা, কথা ঠিক কিনা বাবু? গন্ধ আসছে, আমি এর ভিতরে ঢুকবো না। হুজুর কোথায় তালি বসবেন? হুজুর বললেন, বাবা তোমাদের গ্রামে একজন ইমাম রয়েছেন, ওই ইমামকে তোমরা বেশি দাম দাও না। ইমাম হলো গরিব মানুষ, আর ইমামকে দাম দেওয়া হয় সমাজে? দেওয়া হয় না। আমিও 5 বছর জুমা পড়িয়েছি, জানি। তো ইমামকে দেখা গেল সেইভাবে সম্মান দেওয়া হয় না যতটা দেওয়া দরকার। আল্লাহর ওলি বললেন, বাবা আমি ওই গরিব ইমামের বাড়িতে বসবো। ইমাম সাহেব তো অবাক, মুজাদ্দিদে জামান আমার বাড়ি বসবেন, খাওয়া দাওয়ার কোনো আয়োজন অ্যারেঞ্জমেন্ট তো নেই, কি হবে? এ সময় মুজাদ্দিদে জামান বলেন, বাবা তোমার বাড়িতে ডাল আলু ভর্তা যা আছে তাই আমায় দাও। হুজুর বড় লোক বাড়িতে না বসে ওই গরিব ইমামের বাড়িতে বসে বললেন, তোমার গ্রামের ভিতরে এই মানুষটাই হলো খাঁটি, যার পয়সা হলো হালাল। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব জোরে বলেন জিন্দাবাদ। হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের সিলসিলা, নারে তাকবীর। ভাই ও বাবাজি গণেরা, আমি বলতে বলতে অনেকটা আলোচনা করেছি, সুতরাং আর লম্বা চওড়া নয়। আমার পরের যিনি অন্যতম ওয়াইজিন, বক্তা নয়, বক্তা কিন্তু আলাদা। হ্যাঁ, বক্তা হলো আলাদা, যারা স্টেজে উঠে বিভিন্ন রকমের হাসির কথা বলে, মানুষদেরকে খুব হাসায়। আল্লাহর নবী হাদিসে বলেছে যে হাসির কথা বলে যদি হাসানোর মনোভাব থাকে যে মানুষ আমায় ভালো বলবে, এই নিয়েতে কেউ যদি হাসায় বা ওয়াজ নসিহত করে, তার ওয়াজ করাটাও হারাম, শোনাটাও হারাম। তো আমরা হলাম, ভাই হলেন পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির সংস্পর্শে থাকা মানুষ। এনারা বক্তা নয়, কিন্তু এনারা হলেন ওয়াইজিন। এসেছেন, আমি বলবো আমি তো অনেক কম মানের, ছোট মানের, ইলিম কালাম অনেক কম, আমার থেকে অনেক বড় মাপের মাশাআল্লাহ